সমস্ত স্নাইপার কমান্ডোরা যখন উগ্রপন্থীদের গান পয়েন্টে নিয়ে নিয়েছিল, তখন লেফটেন্যান্ট ধীরাজ চিৎকার করে বলল, তোমার খেলা শেষ হয়েছে ফিরোজ। তোমরা সবাই আমাদের স্নাইপারের লক্ষ্যে আছো। যদি একটু নড়ার চেষ্টা করো তাহলে তোমাদের কারোর মাথা খুঁজে পাওয়া যাবে না। বাঁচতে হলে সারেন্ডার করো। ওখানে দাঁড়াও, আমি এই রাস্তাতে বোম লাগিয়ে রেখেছি, আর এই বাসেও যদি কেউ এক পাও সামনে এগিয়েছে না, এটা টিপবো, ব্লাস্ট হয়ে যাবে। পেছনে যাও। এটা শোনার পরে ধীরাজ আর বাকি কমান্ডোদের পায়ের তলা থেকে মাটি সরে গেল। করিশ্মা, দেশের টপ আর্মি অফিসারদের বাচ্চাদের প্রাণ সংশয়ে আছে। তুমি একটা কাজ করো, ওই 8 তারিখে পাঠাও নেগোসিয়েশনের জন্য। অলরাইট স্যার, অন ইট। শোনো, তুমি সুযোগ চেয়েছিলে না, পেয়ে গেছো সুযোগ। ভিতরে যাও আর সবটা জেনে এসো ওখানে কি হচ্ছে। ইটস ইওর টাইম। ইয়েস ম্যাম। ফিরোজ, তোমাদের চাহিদা নিয়ে কথা বলতে আমাদের এক জওয়ান তোমাদের কাছে যাচ্ছে। আর ওই ভয়ঙ্কর আতঙ্কবাদী ফিরোজ যখন বিক্রমের মুখখানা দেখতে পেল, তখন ওর পা কেঁপে উঠল। তাহলে কি মনে হয় আপনাদের, এত বড় একজন আতঙ্কবাদী কেন একজন সাধারণ রাঁধুনির সামনে হাত জোড় করে বসলো? এত ভয়ঙ্কর আতঙ্কবাদী কেন হাত জোড় করে এক রাঁধুনির সামনে নিজের জীবনের ভিক্ষা চাইল? ওই আতঙ্কবাদী কিছু ভুল করছে নাকি কিছু লুকোচ্ছে ওই রাঁধুনি বিক্রম? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে কি লুকোচ্ছে ও?